নমস্কার। 12ই জুন 2009 আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের এক শান্ত শহর স্লাইগো। বাসে করে এসে নামলেন এক সুসজ্জিত ভদ্রলোক, বয়স আনুমানিক 50-এর গোড়ায়, লম্বা, কিছুটা রুগ্ন গড়ন এবং ধূসর চুল, ইউরোপীয় উচ্চারণ, সম্ভবত জার্মান বা অস্ট্রিয়ান। সরাসরি স্লাইগো সিটি হোটেলে গেলেন, নগদে মূল্য দিলেন, অস্ট্রিয়ার ওয়েন শহরের ঠিকানা দিলেন এবং 3 দিনের জন্য একটা রুম নিলেন। নিজের নাম হিসাবে দিলেন পিটার বার্গম্যান। না, নিজের আইডেন্টিটির কোনো ডকুমেন্ট প্রুফ দেননি কিংবা হোটেল কর্তৃপক্ষও চায়নি। পরবর্তী 3 দিন ধরে তিনি এক অদ্ভুত রুটিন মেনে চললেন। প্রতিদিন সকালে একটা বেগুনি রঙের প্লাস্টিকের ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হতেন, স্লাইগো শহরের অলিতে গলিতে ঘুরতেন, যেটা সেই স্লাইগো শহরের নানা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। বাস স্ট্যান্ড, কখনো দোকানপাটের সামনে, কখনো পোস্ট অফিস, কখনো খালি রাস্তা, কখনো রাস্তার অলিগলি। প্রতিবারই আবার হোটেলে ফিরে আসতেন খালি হাতে। মাঝে কোনো একটা ময়লা ফেলার জায়গায় তিনি নিশ্চিতভাবেই তার সেই হাতে রাখা পার্পেল ব্যাগটি ফেলে দিতেন। না, কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি কোন ভ্যাটে তিনি ওই পার্পেল ব্যাগটি ডিসপোজ করছেন। তিনি খুব সতর্কভাবে এমন জায়গায় যেতেন যেখানে সিসিটিভি ক্যামেরা নেই। এখানে এটাও বিশেষভাবে উল্লেখযোগ্য যে সারাদিনে একাধিকবার তিনি হোটেলে ফিরে আসতেন এবং আবার একটা পার্পেল কালারের প্লাস্টিক ব্যাগে জিনিসপত্র ভরে বেরোতেন এবং একইভাবে এ রাস্তা ও রাস্তা ঘুরে প্লাস্টিকের ওই ব্যাগটিকে কোনো একটা ভ্যাটে, যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে ডিসপোজ করে দিয়ে আবার খালি হাতে হোটেলে ফিরে আসতেন। খুব সিস্টেমেটিক এবং হিসেবি ছিল তার চালচলন থেকে সবকিছু। কোথাও কোনো কার্ড ব্যবহার করেননি, কোথাও কোনো কল করেননি, কোনো অনলাইন অ্যাকাউন্টে লগ ইন পর্যন্ত করেননি। এরকম এক অজানা মানুষের কাহিনী নিয়েই ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর সবটা দেখলে আপনারা এমন এক মানুষের হদিশ পাবেন যার নেই কোনো আদি, নেই কোনো অন্ত। তিনি কোথা থেকে এসছেন এবং কোথায় মিলিয়ে গেছেন সে হদিশ আজও রহস্যাবৃত। তিনি পোস্ট অফিস থেকে 8টি 12 সেন্টের ডাক টিকিট ও একটা এয়ার মেল স্টিকার কেনেন। আজও জানা যায়নি সেগুলি তিনি কাকে পাঠিয়েছিলেন বা এগুলোর মধ্যে কি লেখা ছিল। 14ই জুন বেলা 11টা নাগাদ তিনি একটি ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বলেন, কাছাকাছির মধ্যে শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত কোনটি। ড্রাইভার 8 কিলোমিটার দূরের রসেস সৈকতের কথা বলেন। তিনি ড্রাইভারকে সেখানে যেতে বলেন। সেখানে পৌঁছে চারপাশ ভালো করে ঘুরে দেখে তিনি গাড়িতে আবার ফিরে আসেন এবং আবার হোটেলে ফিরে যান। ড্রাইভারের মনে হয়েছিল যে তিনি সৈকতের শান্ত পরিবেশ দেখে বেশ সন্তুষ্টই হয়েছিলেন। 15ই জুন তিনি সকালে হোটেলের রিসেপশনে এসে রিসেপশনিস্টকে লেট চেক আউট করার অনুরোধ করেন এবং রিসেপশনিস্ট মহিলা সেটা মেনেও নেন। তারপরে আবার তিনি সেই পার্পেল কালারের ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হয়ে যান এবং খানিকক্ষণ পরে আবার ফিরেও আসেন। বেলা 1টা নাগাদ তিনি 3টে ব্যাগ নিয়ে হোটেল ছাড়েন। একটা কালো রঙের ল্যাপটপ ক্যারি করার ব্যাগ, যেটা তিনি তার কান থেকে ঝুলিয়ে রেখেছিলেন, একটা হোল্ডল এবং একটা পার্পেল রঙের ব্যাগ। পরনে ছিল কালো কোট এবং নীল রঙের প্যান্ট। রাস্তায় কোনো এক গোপন স্থানে তিনি ব্ল্যাক হোল্ডল টাইপ ব্যাগটা ডিসপোজ করেন এবং যখন বাস স্টপে গিয়ে পৌঁছান তখন তার কাছে ছিল 2টো ব্যাগ, একটা পার্পেল কালারের ব্যাগ আর একটা কালো রঙের ওই ল্যাপটপ ক্যারি করার ব্যাগ। তিনি বাস স্টেশনের কাছের একটা ক্যাফেতে ঢোকেন, 1 কাপ ক্যাপাচিনো এবং একটি হ্যাম চিজ স্যান্ডউইচ অর্ডার দেন। একটি ছোট কাগজ কলম নিয়ে কিছু লেখেন, অনেকক্ষণ তাকিয়ে থাকেন সেই কাগজটার দিকে, তারপর তা ভাঁজ করে আবার পকেটে রেখে দেন। সেই চিরকুট আর কখনো উদ্ধার করা যায়নি। তারপর বাস স্টেশন থেকে বাসে উঠে তিনি রসেস পয়েন্টের টিকিট কাটেন। বাস ড্রাইভার জিজ্ঞাসা করেন, দুদিকের টিকিট দেব না একদিকের। তিনি একদিকের টিকিট দেওয়ার কথাই বলেন। রসেস পয়েন্টে নেমে তিনি সমুদ্র সৈকতে যান। সেখানে তাকে দেখা যায় জুতো হাতে, পুরো পোশাক পরে
ট্রাউজার হাঁটু অবধি গোটানো সমুদ্র তটে ঘুরে বেড়াচ্ছেন, একদিক থেকে একদিক হেঁটে যাচ্ছেন। যারাই সেদিন তাকে খেয়াল করেছিলেন তাদের সবারই মনে হয়েছিল বিচে এরকম প্রফেশনাল ড্রেসে কাউকে সচরাচর দেখা যায় না। বিষয়টা তাদের কিছুটা অবাকই করেছিল। রাত 10:50 নাগাদও তিনি সেই সমুদ্র সৈকতেই হাঁটছিলেন এবং সেটা কারো কারো নজরেও পড়ে। তারপর তিনি অদৃশ্য হয়ে যান। পরদিন সকালে ট্রায়াথলন সুইমিং এর প্রস্তুতির জন্য রসেস বিচে আসেন ব্রায়ান, সাথে তার বাবাও ছিলেন। তাদের নজরে আসে অদ্ভুত কিছু। দেখতে প্রথমে মনে হয় পুতুল বা ম্যানিকুইন, কিন্তু কাছে গিয়ে বোঝেন যে সেটি একটি মৃতদেহ, মুখ উবুড় করে পড়ে আছে। কাছেই গুছিয়ে রাখা আছে একটি জ্যাকেট, একজোড়া প্যান্ট, অন্তর্বাস, একটি কালো বেল্ট, একটি তোয়ালে, এক প্যাকেট মাথা ব্যথার ওষুধ। কোনো মানি ব্যাগ নেই, নেই কোনো পরিচয়পত্র, জুতোও নেই। এমনকি পরে দেখা যায় যে তার যে জামা কাপড় সেখান থেকে উদ্ধার হয়, সেই জামা কাপড়ের একটাও লেবেল পর্যন্ত ছিল না। পুলিশ প্রথমে মনে করেছিল তিনি কোনোভাবে জলে ডুবে যান এবং তাতেই তার মৃত্যু হয়, কিন্তু ময়নাতদন্ত বলল একদম বিপরীত কথা। ফুসফুসে কোনো জলের চিহ্ন নেই, শরীরে কোনো জখম বা আঘাত নেই, মদ বা মাদক নেই রক্তে, শরীরও মোটামুটি সুস্থ। তবে প্রোস্টেট ক্যান্সার এবং হাড়ের টিউমারে আক্রান্ত ছিলেন, যার কোনো চিকিৎসা তিনি কোনোদিন করেননি বলেই মনে হয়। এমনকি এরকম রোগে আক্রান্ত রোগী সাধারণত নানা পেন কিলার নেন নিয়মিতভাবে, কিন্তু তার রক্তে এরকম কোনো ড্রাগের নমুনা পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তীব্র হৃদরোগে আক্রান্ত হওয়া। সম্ভবত সমুদ্রে মিলিয়ে যাওয়ার আগে তার হৃৎপিণ্ডের স্পন্দন থেমে গিয়েছিল। কিন্তু রহস্য আরো গভীর হলো। কোনো পাসপোর্ট নেই, কোনো ট্রাভেল রেকর্ড নেই। এই যাবৎকাল নিখোঁজ হওয়া কোনো ব্যক্তির সাথে তার কোনো মিল নেই। কোনো চেনা আঙুলের ছাপের সাথেও তার আঙুলের ছাপের মিল পাওয়া যায়নি। তার ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করে বিশ্বের অনেক দেশের পুলিশের কাছে পাঠানো হয়, কিন্তু কারোর সাথেই কোনো মিল পাওয়া যায় না। পিটার বার্গম্যান নামটি বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ, ইন্টারপোল, ডিএনএ টেস্ট সবকিছু করা হয়েছে, কিন্তু কোথাও কিছু মেলেনি। তাহলে তিনি কে ছিলেন? কোথা থেকে তিনি এসেছিলেন? একজন মৃতপ্রায় মানুষ যিনি নীরবে হারিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, নাকি কোনো গুপ্তচর, অতীত থেকে পলাতক, নাকি এমন কিছু থেকে বাড়াচ্ছিলেন যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর? আমরা হয়তো কখনোই এর উত্তর পাব না। কিন্তু একটা কথা নিশ্চিত, পিটার বার্গম্যান শুধু অদৃশ্য হননি, তিনি নিজেকে মুছে ফেলেছিলেন এক নিখুঁত পরিকল্পনায়, অস্পষ্ট উদ্দেশ্যে। কেন তিনি নিজেকে মুছে ফেলেছিলেন তা সত্যি করেই আজ জানা অসম্ভব। তিনি রেখে গেছেন আধুনিক যুগের সবচেয়ে গা ছমছমে রহস্যগুলোর একটি। আজকের এই প্রযুক্তির যুগেও কেউ কি সত্যি অদৃশ্য হতে পারে? কিংবা যার কোনো পাস্ট নেই, সে কি হঠাৎ করে উদয় হতে পারে? পিটার বার্গম্যানের আসল পরিচয় আজও অজানা। তিনি অস্ট্রিয়ার যে ঠিকানা দিয়েছিলেন হোটেলে চেক ইন করার সময়, পরবর্তীতে দেখা যায় সেটিও ছিল ভুয়ো। কিন্তু তার গল্প এখনো বেঁচে আছে, বেঁচে থাকবেও আগামীতে। এই গল্প যদি আপনাকে শিহরণ জাগায়, শেয়ার করুন, আরো মানুষের কাছে পৌঁছে দিন পিটার বার্গম্যানের কথা। কারণ কিছু নিখোঁজ হওয়ার ঘটনা ভোলার জন্য নয়, মনে রাখার জন্য। নমস্কার, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। আজ যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আর যারা পুনরায় আমার চ্যানেলে এলেন তারা যদি বেল আইকন প্রেস না করে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটিও প্রেস করুন, কারণ বেল আইকন প্রেস না করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। নমস্কার।